হয়ে গেলে আমি তেল থেকে সবগুলো ডিম তুলে নিলাম। আর একই তেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলোকে আমি তেলের মধ্যে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিব। খুব বেশি যে ভাজবো তা কিন্তু না। এভাবে ভেজে নিলে যেটা হয়, বেগুনের একটা ফ্লেভার আছে, একটা কাঁচা স্মেল আছে, সেটা কিন্তু রান্নায় সরাসরি চলে যায় যদি একটু ভেজে না নেন। অবশ্যই এভাবে একটু ভেজে নিবেন, তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে। আর হালকা একটু ভাজা হয়ে গেলেই আমি তেল থেকে বেগুনগুলোকে এভাবে আস্তে আস্তে তুলে নিচ্ছি। আর যে তেলটা বাকি আছে সেটাতে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়েচেড়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি। ব্রাউন হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি। খেয়াল করে দেখুন তেলটা কিন্তু ব্রাউন হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল করবেন, বেগুন কিন্তু খুব বেশি তেল সক করে। যখন আপনি রান্না করবেন খেয়াল করে দেখবেন বেগুনটা কিন্তু খুব বেশি তেলটা টেনে নিচ্ছে স্পঞ্জের মতো। আর যখন আপনি রান্না কমপ্লিট করেন তখন বেগুন থেকে তেলটা কিন্তু আবার ঝরে চলে আসে। তাই অবশ্যই এটা মাথায় রেখে রান্নাটা করবেন। তেল সোক করে ফেলছে বলে সরাসরি বেশি করে আবার তেল দিতে যাবেন না। না হলে কিন্তু রান্নাটা পরে অতিরিক্ত অয়েলি হয়ে যাবে। তো পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি গুঁড়া মশলা দিয়েছি। 1 চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া এবং ভাজা জিরার গুঁড়া, এবং পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তার আগে এর মধ্যে আমি 1 কাপের মতো পানি এড করেছি। এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলার কাঁচা গন্ধ যদি না যায় সেক্ষেত্রে রান্নাটা কিন্তু মোটেই খেতে ভালো লাগবে না। মশলা পুরোপুরি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি আগে। এখানে আমি দিয়ে দিলাম টোটাল 5 কাপের মতো পানি। আমি চায়ের কাপের কথা বলছি, মেজারমেন্ট কাপ না। কারণ সবার বাসায় মেজারমেন্ট কাপ থাকে না, সেক্ষেত্রে অনেকেই মাপ বুঝে না। আর এখানে আমি ভেজে তুলে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম, নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি ভেজে তুলে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু বেগুন সফট জিনিস, খুব বেশি সময় নিয়ে রান্না করব না। আর এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচের মতো লবণ দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টির মতো কাঁচামরিচ, ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। ঢাকনাটা দিয়ে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর। ফুটে উঠেছে সব কিছু। এখন এর মধ্যে আমি 2টির মতো পাকা টমেটো লম্বা স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এই রান্নায় টমেটোটা ব্যবহার করলে রান্নার টেস্ট ভীষণ ভালো আসে, চেষ্টা করবেন দিতে। তো ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। এরকমই থাকবে ঝোলটা, এর চেয়ে বেশি আমি ড্রাই করব না। সবশেষে এর মধ্যে আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি। তারপর গ্যাসের চুলাটা আমি নিভিয়ে দিলাম। এই তো হয়ে গেল ডিম দিয়ে অসম্ভব মজার বেগুনের রেসিপি। একঘেয়েমি বেগুন কিংবা একঘেয়েমি ডিমের রেসিপি খেতে খেতে বিরক্ত হয়ে গেলে এইভাবে একদিন করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। বাচ্চা থেকে বয়স্ক ইনশাল্লাহ সবাই পছন্দ করবে। আর এটা একই সাথে পুষ্টিকরও। অবশ্যই এভাবে বাসায় একদিন করে খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।